লস লাভ তো আছে, তো থাকবে সব দিনে। এটা আমার চোখের থেকে অনেক লস হয়ে গেছে, মানে ওজন শর্ট হয়ে গেছে। আপনার দৃষ্টিতে কতটুকু লস হয়ে গেছে আপনার? এই 30,000 ভিতরে। 30,000 টাকা মানে 1 মণ প্রায়। মাথা করলে সব বেচা অ্যাভারেজে, মানে টাকা কোনো রকম ভিড়বো, আর মানে কিছু টাকা লস হয়ে গরু পূরণ করবো। প্রিয় দর্শক, মাই ভিশন এন্টারটেইনমেন্ট থেকে আমি গোলাম মোস্তফা আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। মহিষের মাংস এখন এত বেশি চাহিদা হয়ে গেছে যে ধরেন গরু মাংস ঝুলাইতে বলতেছে এটা মহিষের মাংস। এখন আমাদের মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে বিশ্বাস করে নিতে হবে, সেজন্য অনেক খোঁজ খবর নিয়ে এখানে আসলাম। গয়ালের মাংস নিয়েছি, গরুর মাংস নিয়েছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি সবসময় এখান থেকে নেই মাংস। দাম একটু বেশি মনে হয় না নাকি? ঠিক আছে, এখন দাম বেশি হলো তো অন্য কোনো সমস্যা থাকে, মাংসটা তো পিওর হয়। প্রিয় দর্শক, আমরা চলে আসলাম আকরাম ভাই গরুর গোস্তের দোকানে। দেখতে পাচ্ছেন এখানে প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারা জমে গেছে। যেহেতু বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে কিন্তু সাধারণ ক্রেতারা এখানে মাংস সংগ্রহ করতে আসছে। ওনাদের সাথে একটু আমরা কথা বলার চেষ্টা করব, কোথা থেকে আসলো, কিভাবে এখানে মাংসগুলো বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক চলুন, আমরা কথা না বাড়িয়ে আমরা কিছু সাধারণ ক্রেতারা আছে ওনাদের সাথে একটু কথা বলার চেষ্টা করি। মহিষের মাথা কাটতেছি। মহিষের মাথা, মহিষ কতটুকু ওজন হলো? আর মহিষ কতটুকু ওজন আছে? 6.5 মণ হয়েছে। 6 মণ। ওনারা চিন্তা ভাবনা করছিল যে এখানে হয়তো বা 7 মণ মহিষের মাংস হবে, সেটা না হয়ে 6.5 মণ হলো। এ সম্পর্কে আমরা বিস্তারিত তুলে ধরার চেষ্টা করব। দর্শক দেখতে পাচ্ছেন এখানে গরু জবাই হচ্ছে এবং এখানে সাধারণ ক্রেতারাও জমে গেছে মাংস সংগ্রহ করার জন্য। আমরা আপনাদেরকে ডিটেলস তুলে ধরার জন্য চেষ্টা করব এবং প্রচুর বৃষ্টির মধ্যে কিন্তু এখন মাংস সংগ্রহ করা হচ্ছে। আমরা দেখানোর চেষ্টা করছি, এই যে সামনে দেখতে পাচ্ছেন যে মহিষের মাংসগুলো কিন্তু কেটে ঝুলিয়ে রাখা আছে এবং এইখানে চয়েস অনুযায়ী তারা মাংসগুলো সংগ্রহ করছে। আমরা আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করছি। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? ভালো আছি। কোথা থেকে আসলেন ভাইজান? বাসা এখানেই। এখানে কিসের মাংস নিচ্ছেন? মহিষের মাংস। মহিষের মাংস নিচ্ছেন। কেমন মনে হচ্ছে মহিষের মাংস দেখে? মাংস তো ভালোই মনে হচ্ছে, এখন তো আর মানে ঝুলাই রাখছে এইটাই আর কি, ডিসপ্লেতে যা দেখা যায়। এই কত করে নিচ্ছেন এখানে? 800 টাকা কেজি বলতেছে। এর আগে মহিষের মাংস নেওয়া হয়নি, অন্য মাংস নিছি, গয়ালের মাংস নিছি, গরুর মাংস নিছি। বৃষ্টির দিন আসলে প্রচুর পরিমাণে ক্রেতারা চলে আসছে, ওনারা মাংসগুলো সংগ্রহ করছে। আমরা একটু তুলে ধরার চেষ্টা করছি। এখানে মহিষের মাংস বিক্রি করা হচ্ছে 800 টাকা কেজি এবং এখানে দেখতে পাচ্ছেন মাংসগুলো সুন্দরভাবে পিস পিস করে ঝুলিয়ে রাখা আছে। মিয়া ভাই একটু কথা বলে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন মিয়া ভাই? এই তো ভালো। কোথা থেকে আসলেন ভাইজান? আমি ক্যান্টনমেন্ট ভাষণটাক থেকে। প্রথম নিলেন নাকি এর আগেও নিয়েছেন? না, আমি এখান থেকে প্রথম নিলাম। শুনলাম কালকে একজনের কাছে ফোন দিয়ে মহিষের মাংস পাওয়া যায়, সেই জন্য এখানে আসলাম। এখানে পিস পিস করে ঝুলিয়ে রাখা আছে। মানে এটা আসলে মহিষের মাংস কিছু কিছু জায়গাতে ঝামেলাটা হয়। মহিষের মাংস এখন এত বেশি চাহিদা হয়ে গেছে যে ধরেন গরু মাংস ঝুলাইতে বলতেছে এটা মহিষের মাংস। এখন আমাদের মাঝে মাঝে কিছু কিছু জায়গাতে বিশ্বাস করে নিতে হবে, সেজন্য অনেক খোঁজ খবর নিয়ে এখানে আসলাম যে এখানে মহিষের মাংস ছিল পাওয়া যায়, সেই হিসাব করে এখানে আসা। মনে হচ্ছে 2 ভাগে আছে, তো গরু আছে মহিষ আছে, মনে হচ্ছে এটা মহিষ। না, মহিষী এখানে সোলেটি পাওয়া যায়। মহিষের মাংসটাকে দাম কি ঠিক আছে নাকি বেশি মনে হয়? এটা আসলে কেন যেন আমাদের দেশে মহিষের চাহিদা অনেক আছে, কিন্তু কেন যেন উৎপাদন মনে কমই মনে হয়, না হলে এত দাম তো হওয়ার কথা ছিল। আর গরু মাংস যদি 750 টাকা হয়, মহিষের মাংস এটা হওয়া উচিত ছিল। দর্শক দেখতে পাচ্ছেন এখানে মাংসগুলো কিন্তু সুন্দরভাবে কেটে কেটে পিস পিস করে রাখা আছে। আমরা সেটা দেখানোর চেষ্টা করছি এবং সাধারণ ক্রেতারা কিন্তু এখান থেকে প্রতিনিয়তই মাংসগুলো সংগ্রহ করে। যেহেতু আজকে মহিষ ভাইজান কিনেছিল 1,40,000 টাকা দিয়ে, সেই মহিষের মাংস হলো 6.5 মণ। এখানে সাধারণ ক্রেতারা কিন্তু মাংস সংগ্রহ করছে, আমরা সেটাও তুলে ধরার চেষ্টা করব। যেহেতু আকরাম ভাই প্রতিনিয়তই এখানে গরু এবং মহিষ জবাই করছে এবং খুবই দক্ষতার সাথে উনি কেনাবেচা করেন, আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। দর্শক আমাদের এই পাশে এক ক্রেতা ভাই আসলো, ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করি। মিয়া ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই। কোথা থেকে আসলেন ভাই? আমি মিরপুর থেকে আসছি। কিসের মাংস নেবেন? আমি গরুর মাংস নেব। গরুর মাংস নেবেন। কতদিন যাবত এখান থেকে মাংস নিচ্ছেন? আমি আজকে প্রথম আসছি। গরু মহিষ উভয় কিন্তু এখানে বিক্রি হচ্ছে। আমরা সে সম্পর্কে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। এই যে আমাদের আকরাম ভাই কিন্তু এখানে গরুর মাংস কাটাকাটি করছে, সে সম্পর্কেও আমরা ডিটেলস তুলে ধরবো এবং জানানোর চেষ্টা করব কেমন কি মাংস পাওয়া যাচ্ছে। প্রচুর পরিমাণে আসলে বৃষ্টি হচ্ছে, বৃষ্টির মধ্যে আসলে ভিডিও ধারণ করাটা খুবই দুঃসাধ্য হয়ে যাচ্ছে। আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, গরু
মহিষের মাংস কিন্তু এখানে কাটাকাটি করা হলো এবং এখানে কিভাবে বিক্রি করা হচ্ছে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এবং সুন্দরভাবে কিন্তু এগুলো কেনা বেচা হচ্ছে, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। ওইখানে একটা পিস, ওখানে যে মাংস এই যে কাটাকাটি করা হচ্ছে আমরা দেখাচ্ছি। এগুলো কি মহিষের? হ্যাঁ মোষ, এটা সব মোষ। হ্যাঁ এখন দেখানোর চেষ্টা করছি যে মহিষের মাংসগুলো কিন্তু এখানে পিস পিস করে কেটে রাখা আছে, আমরা এখানে ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। ভাইজান আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন মিয়া ভাই? ইনশাল্লাহ ভালোই আছি, আপনি আছেন ভালো? আছি আলহামদুলিল্লাহ। কোথা থেকে আসলেন? আমি আসছি দুয়ারি ভাড়া থেকে। দুয়ারিপাড়া থেকে আসলেন। কিসের মাংস নেবেন? বসের মাংস মহিষের মাংস। কত কেজি জানেন? 800। 800। আজকে প্রথম নাকি এর আগেও নিয়েছেন? আর আগেও নিছি। কেমন মাংস পাওয়া যাচ্ছে? ভালোই ভালোই ভালো পাওয়া যাচ্ছে ইনশাল্লাহ, ভালোই দাম ঠিক আছে? দাম ঠিক আছে। আচ্ছা আচ্ছা, শুধু মহিষই নেন নাকি গরু নেন? না মহিষ নেই, মহিষ নেই, বসের মাংসই নেই। মহিষের মাংস সারাক্ষণ নিচ্ছেন এবং ভালো মানের মাংস পাওয়া যাচ্ছে। যে ভালো। কতদিন ধরে নিচ্ছেন এখান থেকে? এখান থেকে নিতেছি আজ 2 বছর ধরে। 2 বছর ধরে রেগুলারই খালি মহিষের মাংস নেন? মহিষের মাংসই নেই, গরুটা নেন না? না গরুটা নেই না। ঠিক আছে, ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক আমরা এখন আছি, ভাই একটু দেখান না ভাই আমাদের 2-1টা পিস। এটা কোথাকার পিস ভাই? এটা এটা রানের পিস, সামনের রান। কবে এটা? 6 কিলো। বাবা অনেক ওয়েট। দর্শক দেখতে পাচ্ছেন এখানে এই যে মহিষের মাংস কিন্তু সুন্দরভাবে এখানে এই যে ঝুলিয়ে রাখা আছে, আমরা আপনাদেরকে ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি এবং এই পাশে বেশ সাধারণ ক্রেতারা কিন্তু মহিষের মাংস বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করছে, সেগুলো তুলে ধরার চেষ্টা করে। দর্শক দেখতে পাচ্ছেন এটা সুন্দর করে কিন্তু এখানে যে মহিষের মাংস পিস পিস করে কেটে রাখা আছে এবং পর্যায়ক্রমে সাধারণ ক্রেতারা কিন্তু এখান থেকে মাংসগুলো সংগ্রহ করছে, সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। খুবই সুন্দর এই যে জিভা, এটা মনে হচ্ছে মহিষের জিভা এবং এটা মহিষের মাংস সুন্দর সুন্দর করে পিস করে কেটে রাখা আছে, সেটা আমরা তুলে ধরার চেষ্টা করছি। এবং এগুলো কি মহিষের মাংস ভাই? এগুলো মহিষের মাংস। দর্শক এখানে দেখেন সুন্দর করে কিন্তু এই মহিষের মাংসগুলো এই যে পিস পিস করে রাখা আছে, আমরা তুলে ধরার চেষ্টা করছি। ভাই আজকে কতগুলো জবাই করলেন? ভাইয়া আজকে এই নিয়ে 5টা গরু আর একটা মহিষ। 5টা গরু হয়ে গেছে আর মহিষ একটা? জি। আরো কি হওয়ার সম্ভাবনা আছে? আর একটা আছে, ওইটা করে আমরা ক্লোজ করে দিব। ওটাও ক্লোজ হয়ে যাবে নাকি? ওইটা কাটার পরে ক্লোজ। আজকে আর হবে না, কালকে আবার। আজকে মোটামুটি 6টা টার্গেট গরু। জি ভাইয়া, 6টা গরু এবং একটা মহিষ। জি। আজকে কিন্তু অলরেডি 5টা গরু জবাই হয়ে গেছে এবং মহিষ একটা জবাই হয়েছে এবং আর একটা ষাঁড় এখানে বেঁধে রাখা আছে, আমরা সেটা দেখানোর চেষ্টা করলাম এবং দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণে কিন্তু ক্রেতারাও কিন্তু জমে গেছে এই মাংস সংগ্রহ করার জন্য, সেগুলো আমরা তুলে ধরার চেষ্টা করছি যে এখানে কেমন ধরনের এখানে মাংস পাওয়া যাচ্ছে। এটা রানের মাংস, স্টেকের উপরে মাংস, রাউন্ড পিস। হ্যাঁ রাউন্ড পিস এটা। এটা রাউন্ড পিস। ওজন হবে এটা? এটা 7 কেজি হবে। হ্যাঁ মহিষের মাংস। মুখের। খালা কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আপনার ভাই এখান থেকে মাংস নিচ্ছেন, কেমন মাংস পাচ্ছেন? আলহামদুলিল্লাহ ভালো, মাপও ভালো দেয়, মাংসও ভালো দেয়। কত বছর যাবত নিচ্ছেন এখান থেকে? আমরা ছোট কাল থেকে এখান থেকে নিই, কাল থেকে নিচ্ছেন। স্থানীয় তো আমরা এই জায়গার। জি জি, ভালো মানে মাংস পাচ্ছেন। দাম কি ঠিক আছে? দামও ঠিক আছে, মাপও ঠিক আছে, মাংসও ঠিক আছে, সব দিকে ঠিক। সব দিকে ঠিক আছেন আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, খুশি। এখানে তো দেখা যায় আকরাম ভাই বিভিন্ন ধরনের মাংস বিক্রি করে, মহিষের মাংস, গয়ালের মাংস, ষাঁড় গরুর মাংস, সব ধরনের মাংস কি নেওয়া হয়? জি জি, সব ধরনের বিক্রি করে, সব ধরনের কিনে কাস্টমাররা, সবই নেয়। ধন্যবাদ খালা। দর্শক ওয়ালাইকুম আসসালাম, ধন্যবাদ। আমরা এক খালার সাথে এখানে কথা বললাম এবং খালা এখান থেকে প্রতিনিয়ত প্রায় 22 বছর যাবত এখান থেকে মাংস সংগ্রহ করছে, সে সম্পর্কে আমরা একটু জানানোর চেষ্টা করলাম। দর্শক আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে, আমরা এটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি, কেমন ধরনের মাংস পাওয়া যাচ্ছে সেগুলো আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করব। দর্শক এইমাত্র একটা গরু জবাই হয়ে গেল এবং সিলি কাজ হচ্ছে, আমরা একটু কথা বলার চেষ্টা করি। মেয়ে ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক অনেক ভালো। না ভাই? জি। কয়টা জবাই হলো ভাই এ যাবত? এই যাবত 6টা। 6টা মহিষ সহ নাকি? না না, গরু 6টা হয়ে গেছে। আচ্ছা আচ্ছা। দর্শক আজ দেখতে পাচ্ছেন একটা বিশাল সাইজের আজকে কিন্তু একটা মহিষ জবাই হয়ে গেছে এবং এখানে কিন্তু আর একটা ষাঁড় জবাই করা হলো। টোটালি
5টা গরু এবং একটা মহিষ জবাই করা হলো এবং পাশে আরেকটা বাধা আছে, আমরা সেটা ডিটেলস তুলে ধরার চেষ্টা করছি। যেহেতু বৃষ্টি হচ্ছে, ইনশাল্লাহ ভালো হয়েছে। কতটুকু নিলেন? এই 2 কেজি লইছি। 2 কেজি নিছেন, খুব ভালো মানের মাংস। খুশি আছেন তো? ইনশাল্লাহ ইনশাল্লাহ। গরু খাওয়া হয় না নাকি? না, গরু কম খাই, গরু কোরবানির সময় খাই। গরু কুরবানি ছাড়া খান না? কোরবানি ছাড়া খাই না, মহিষী খাই। মহিষকে কি গুণাগুণ ভালোই পাচ্ছেন? হ্যাঁ, ভালোই লাগে। দর্শক, সুন্দর সুন্দর মহিষের মাংস আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমাদের খুব পুরনো এক খালা চলে আসছে, একটু আমরা খালার সাথে একটু কথা বলি। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। প্রতিনিয়তই আসতেছেন নাকি? হ্যাঁ, প্রতিদিন আসি। আজকে কিসের মাংস নিলেন? গরুর মাংস। গরুর মাংস নিলেন না? ঠিক আছে, ধন্যবাদ। মুকিম ভাই, কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ। দেখান না কেমন কি মাংস। ভালো তো। এই দেখেন মহিষের স্টেক জি। এটা আসবে না এই করতে। সুন্দর দর্শক দেখতে পাচ্ছেন, মুকিম ভাই আমাদের কিছু মহিষের মাংস দেখাচ্ছে, আমরা দেখানোর চেষ্টা করছি। আরো 2-1 পিস দেখান না একটু। স্টেক নাকি এটা? স্টেক। দর্শক দেখতে পাচ্ছেন খুবই সুন্দর সুন্দর কিন্তু আমাদের মহিষের মাংস। আজকে কতগুলো জবাই হলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। 1টা 2টা 3টা, এই যে মোটামুটি এখানে পাগুলো কিন্তু ঝুলিয়ে রাখা আছে এবং আজকে বিশাল সাইজে মহিষও জবাই হয়েছে, সে সম্পর্কে আমরা ডিটেলস তুলে ধরার চেষ্টা করলাম। ওইখানে আকরাম ভাই আছে, আকরাম ভাইয়ের সাথে আমরা একটু কথা বলবো। আকরাম ভাই, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, সব সময় ভালো আলহামদুলিল্লাহ। বিশাল আয়োজন ভাই, জ্বর নাই বৃষ্টি নাই, সব সময় একই রকম চলে। ভরপুর, হ্যাঁ ইনশাআল্লাহ। আজকে কয়টা জবাই করলেন ভাই? 4টা গরু, একটা মহিষ হয়ে গেছে অলরেডি, আরেকটা আছে, একটা জবাই হয়েছে। সময় কয়টা? 9টা বাজে না? হ্যাঁ, 9টায় কাছে। মোটামুটি ভালোই কেনা বেচা হচ্ছে নাকি ভাই? জি জি জি। মহিষ কেমন আজকে ছিল? বিশাল মহিষ ধরা হয়ে গেছে ভাই, 25 টাকা ধরা। ধরা খেলেন? কতটুকু ছিল? বেশি নেবে না। হ্যাঁ, কেমন আশা করছিলেন? আশা করছিলাম 7.5 মন, ওরা তো 8 মন, ভাই হলো 6.5 মন, 260 কেজি। এভারেজ করে লোকসান হয়ে যাবে। আচ্ছা, প্রতিবারে তো আর হবে না, একবার একটু লস হবে আর একবার একটু প্রফিট হবে। দর্শক, আমরা এখন আছি আকরাম ভাই গরুর মাংসের দোকানে। দেখতে পাচ্ছেন আকরাম ভাই কিন্তু খুবই দক্ষতার সাথে দীর্ঘদিন গরুর মাংস মহিষের মাংস বিক্রি করছে। আছে লস লাভ তো আছে, তো থাকবে সব দিনে। এটা আমার চোখের থেকে অনেক লস হয়ে গেছে, মানে ওজন শর্ট হয়ে গেছে। আপনার দৃষ্টিতে কতটুকু লস হয়ে গেছে আপনার? এই 30,000 ভিতরে। 30,000 টাকা, মানে 1 মণ প্রায়। মাথা করলে সব বেচা এভারেজে, মানে টাকা কোনো রকম ভিড়বো, আর মানে কিছু টাকা লস হয়ে গরু পূরণ করবো। হ্যাঁ, মেকআপ হবে না, খাটনি টাকা লস হবে। রাজশাহী সিটি আজকে গেলাম, অনেক ভাই বললো ভাই আপনি আমাদের এলাকা দেশে আইলেন, আমার এলাকায় আমগো এলাকা দেখা করলেন না। ফোনটা দিলে তো নিয়ে আসতাম বাসায়, বাইরে দৌড়াইতে দেবো, না দৌড়াইলে চালান আপনাদের চালান লেগে গেছে। যা লস করতাম ওটা তো নিয়ে গেল, আপনার লসের সিস্টেম নাই, কারণ দূরে করতে হইব, নাহলে দোকান বন্ধ করে করতে হইব। বিভিন্ন জায়গা থেকে সংগ্রহ করবে ভাই, ভালো জিনিস কাটি তো হয় না, পড়তে হয় না। দর্শক, এতদিন আসলে আকরাম ভাই শুধু গাবতলী গরুর হাটে গরুগুলো সংগ্রহ করত। এখন চিন্তা ভাবনা আছে যে উনি বাংলাদেশের বিভিন্ন স্থানে যে গরুর হাট রয়েছে সেখান থেকে উনি আসলে গরুগুলো সংগ্রহ করবে, আমরা সেগুলো তুলে ধরার চেষ্টা করব। ভাই, বেশি তো আপনি খুব ব্যস্ত আছেন, বেশি সময় নেব না, আপনার কাছ থেকে কিছু কথা বলে বিদায় নেব। সাধারণ তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। আরে জনগণ ভাই আসবে, আমার জনগণ ভাই আমাকে ভালো মতন চিনছে। বক্কর চোখ ধরা খাইবে, এটা মিসফিলিং নাই। দর্শক, যেহেতু আমাদের আকরাম ভাই খুব দক্ষতার সাথে কিন্তু প্রতিনিয়ত গরুর মাংস এখানে দিচ্ছেন এবং মহিষের মাংস কিন্তু পাওয়া যাচ্ছে। আমরা দেখছি যে আকরাম ভাই এখন মাঝে মাঝেই ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে কিন্তু হাট থেকে উনি গরু বা মহিষ সংগ্রহ করছে, সেগুলো আমরা ডিটেলস দেখতে পারছি এবং আমরা এটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। দর্শক, এখন ভাই এটা কি মহিষ না গরু? গরু। করলি না? কারেলি। আচ্ছা, এটা তো খুব টেস্টি মাংস মনে হয় না? আরে দারুণ। 1,46,000 টাকা গরু এটা। 1,46,000? হ্যাঁ, 1,46,500 টাকা কিনা খোঁজ করা। আচ্ছা, কত মন হলো এটা মাংস ভাই? প্রতিগুলো কি মাপা সম্ভব? হ্যাঁ, প্রতিদিন হ্যাঁ 1-2টা মিস হয়, মাপতে পারি না, কিন্তু তারা ওরা ভিড় সময় না, আর সকালে এটা ওজন হয়ে যায়। যেমন সকালে একটা হইলো 142 কেজি, আর একটা হইলো 260 কেজি, আর এটা হলো 3 মনেতে 2 কেজি কম, আর একটা হলো 4.5 মনতে 2 কেজি বাড়ছে। আপনি কয়টা থেকে শুরু করেন ভাই? রাত 3টাতে। রাত 3টাতে শুরু করেন, তাহলে তো ভোরে আসলে তো আপনাকে পাওয়া যায়। আমি তো 6টা বাজে আইলাম।
ও তো উঠাইতে ওটা আমার ঘুমান লাগে 4টা বাজে। 2 ঘন্টা ঘুমায় আবার 6টা বাজে আয়া পড়লাম। এই যে সকাল মানে রাত 3টাতে শুরু করে কয়টা পর্যন্ত চলে? 1টা পর্যন্ত চলে। সন্ধ্যাবেলা হঠাৎ করে কিছু মাংস দরকার হয়ে গেল, ওই সময় কি না নিতে হলে আগে অর্ডার দেওয়া দিবেন, উঠায় কাইটা রেখে দিতে পারবো। এক্সট্রা কোনো জবাই হবে না, মানে সন্ধ্যা অর্ধেক বেলা বেঁচে কিনা আমাদের হয় না, হয় 1-1.5 মণ হয়। অনেকে তো জবাই করে দেয়। আমাদের মানে অনেক আগেতে 20-25 বছর আগেতে এই সিস্টেম আছে দোকানের। রাত 3টা বাজে আমরা আরম্ভ করতাম, 2টা বাজে আগে আনতাম, 1টা বাজে আরম্ভ করতাম। যখন 1টা বাজে আরম্ভ করতাম তখন প্রতিদিন প্রতি শুক্রবারে 11টা-12টা বেচতাম শুধু গরু, বড় বড় গরু 5 মণ 7 মণ 1.5 মণও থাকতো। না না ভাই, না খাটনি করি না, শরীরটা কুলাই দেবো না। সব যদি আমি বেচে দিই আর ওরা কি করবে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো আছি। এই যে আকরাম ভাইয়ের এখান থেকে প্রতিনিয়তই আপনারা মাংস নিচ্ছেন, কেমন ধরনের মাংস পাওয়া যায়? খুবই ভালো, আলহামদুলিল্লাহ খুবই ভালো। আমি সবসময় এখান থেকে নেই মাংস। দাম একটু বেশি মনে হয় না নাকি? ঠিক আছে, এখন দাম বেশি হলো তো অন্য কোনো সমস্যা থাকে, মাংসটা তো পিওর হয়। অন্য কোথাও কিনলাম ভেজাল দিয়ে দিল, টাকা কম নিল, সমস্যা না। তাহলে এখানে টাকা দিচ্ছি, মাংস ঠিক মতো পাচ্ছি। মানে ভালো মাংস পাচ্ছেন, একটু দাম বেশি। হ্যাঁ, না আমাদের আপত্তি নেই। কত বছর যাবত নিচ্ছেন এখান থেকে? আমি এখান থেকে 2 বছর যাবত মাংস নিই। ধন্যবাদ আপা, ধন্যবাদ। দর্শক, আমাদের এখানে এক আপার সাথে কথা বললাম, উনি কিন্তু দীর্ঘদিন হলো এখানে গরুর মাংস সংগ্রহ করছে। আমাদের এই পাশে এক আপা আছে, একটু কথা বলার চেষ্টা করি। আপা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, কেমন আছেন আপা? আলহামদুলিল্লাহ ভালো। এই আকরাম ভাই এখান থেকে কত বছর যাবত মাংস নিচ্ছেন? এই আজকে 22 বছর। 22 বছর, অনেক লম্বা টাইম ধরে মাংস নিচ্ছেন। দোয়া করেন। আমরা তো দেখি অন্যান্য জায়গায় একটু কম টাকায় গরুর মাংস বিক্রি করে, কিন্তু আকরাম ভাই একটু চড়া দামে বিক্রি করে। আপনারা একটু কিছু বলেন নাকি? না না না, উনি তো দেশি গরু বিক্রি করে, ছোট গরু, মাংস ভালো। মানে দেশি গরুর মাংস পাচ্ছেন, একটু দাম যদি একটু বেশি হয় তাহলে সমস্যা নেই। আকরাম ভাইয়ের গরুর মাংস সম্পর্কে আসলে কোনো কিছু বলা যায় না, সবাই বলে যে খুবই ভালো মাংস পাওয়া যায়। এই জন্য অন্যান্যদের সাথে আমরা ওইভাবে কথা বলার চেষ্টা করব। আমরা দেখি। ঠিক আছে আপা, ভালো থাকেন। আসসালামু আলাইকুম। আকরাম ভাই, আমাদের সাধারণ ক্রেতাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন। ভাইরা ভালো 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 মতন আসো, ভালো মতন দিতে পারবো, এটাই করুন। দর্শক, এতক্ষণ আমরা আকরাম ভাইয়ের সাথে কথা বললাম এবং আকরাম ভাই এখানে কি ধরনের গরুর মাংস এবং মহিষের মাংস বিক্রি করছে সে সম্পর্কে ডিটেল তুলে ধরার চেষ্টা করলাম। আগামী কোনো পর্বে আবারও দেখা হবে। সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ, ধন্যবাদ।